আপনারা যে অটো ধরলে যে এত আপনাদের মায়া কাজ করে, তারা এত খালি বলেন গরিব গরিব, কাদের গরিব বলেন? এই যে মাইলস্টোন দুর্ঘটনায় যে এত বড় ক্ষতি হলো, ওনারা 100 টাকার ভাড়া কত চাইছে? 500 টাকা চাইছে। আমি নিজে প্রমাণ, বৃষ্টি পড়লে 20 টাকার ভাড়া 100 টাকা চায়। কাদের সাপোর্ট করেন? 2 দিন আগে এখানে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, অটোওয়ালা একবার পা ভাঙ্গা ফেলছে, কাদের সাপোর্ট করেন? এই যে অটোওয়ালারা রাস্তায় এত অনিয়ম করে, অটোদের তো মেইন রাস্তা উঠতে একবারেই নিষেধ, তারপরে আমরা মানবতার দৃষ্টিতে খাতিলে উঠতে দেই। তো উঠে কি করে ওনারা উল্টা পথে আসে, উল্টা পথে আইসা জ্যাম লাগায়। আপনারা যে একটা জায়গায় বের হওয়ার পর যে 3-4 ঘন্টা লাগে গন্তব্যস্থান যাইতে, তো এই গন্তব্যস্থানে যাইতে এত সময় কেন লাগে? একমাত্র অটোওয়ালাদের জন্য। অটোওয়ালারা উল্টা পথে আসবো, উল্টা পথে আইসা অ্যাক্সিডেন্ট করবো, বেপরোয়াভাবে চালাবে, গাড়ির ব্রেক ঠিক নাই, হাইড্রোলিক ব্রেক নাই, যে কোনো সময় আপনাদের জীবন চলে যেতে পারে এই অটোওয়ালাদের জন্য। আপনারা বলেন যে তার যে কাইটা দেয়, তার যে বিষয়টা, তাদের প্রসঙ্গটা আসি। এই যে তার যে কাইটা দেয়, এটা কেন কাটি জানেন? সেটা হচ্ছে অটোওয়ালাদের যদি ডাম্পিং দেয়, সেক্ষেত্রে 7 দিন ওনারা কাজ করতে পারবো না, 7 দিন ওনাদের অটোটা ডাম্পিং জোনে থাকবে। আর তারটা যদি আমরা কাইটা দেই, ওনারা কি করব? 1 ঘন্টা পরে আবার তারটা জোড়া দিয়ে আবার ইউজ করতে পারবো, আবার চালাইতে পারবো। এখন ওনাদের তো কোনো লাইসেন্স নাই, ওনাদের তো কোনো গাড়ির কোনো কাগজ নাই। ওনাদের তারটা কাটার একটাই রিজন, যদি গাড়ির কাগজ থাকতো তাহলে মামলা দেওয়া যেত, ড্রাইভিং লাইসেন্স থাকতো তাহলে মামলা দেওয়া যেত। ওনাদের কিছুই নাই। তাহলে ওনাদের শিক্ষা দেওয়ার জন্য যাতে উপরে আইসা জানি উল্টা রাস্তা না আসে, রং রোডে না আসে, যার কারণে তারটা কাটা। বুঝতে পারছেন? আশা করি আপনারা কমেন্ট করছে আর গালাগালি করবেন না। আল্লাহ হাফিজ।